হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর বাড়ি যাচ্ছি, আর বিয়ের পর যখনই বাড়ি যায় না, তখন একটা আলাদা কেমন এক্সাইটমেন্টই কাজ করে। আমার যখনই বাড়ি যাওয়ার কথা থাকে, মাকে আগের দিন যখন বলি, তখন মাকে বলি যে সকালবেলায় চলে যাব, মানে ওই দুপুর দুপুর হবে। কিন্তু সেই দুপুরটা গড়িয়ে 4টে, 5টা, 6টা, 7টা কখন যে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তোমরা তো জানোই, ওই 10টার পর থেকে একটু রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, বলা ভালো 9:30টার পর থেকে একটু ফাঁকাই হয়ে যায়, তাই ওই সকলের একটু চিন্তাটা বেশি থাকে আর কি। আমি প্রায় কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছে গেছি, আর ট্রেন ঢুকবে ঢুকবে করছে স্টেশনে। তবে আমাদের এখানকার অবস্থা দেখো, এখনো চারিদিকটা কুয়াশায় ভরপুর। আর ওইদিকে মোটামুটি বেশি কাজকর্ম করে আসলে এসি ছাড়তে হয়। মাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম কেমন ঠান্ডা এখানে, মা বলেছিল ভালো করে সোয়েটার পরে আসিস। কিন্তু এটা জানতাম যে ঠান্ডা আছে, তবে এতটা সেটা জানতাম না। চলো, ট্রেন থেকে নেমে গেছি, এবার দৌড়ায় অটো ধরার জন্য। হয়তো লাইন আছে অটোতে, আর না হলে অটো এক দুজনের জন্য অপেক্ষায় আছে। বাড়িতে মা, মামি দিদুন, মাসিমণি, আমার দিদুন সবাই সে কখন থেকে অপেক্ষায় আছে যে আমি যাব। কতদিন পর আবার সবার সাথে দেখা হবে, জমিয়ে আড্ডা দেবো, আর নিজেরও যেন তর সইছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছাবো। তোমরা তো এতদিন আমার ব্লগে দেখিয়ে নিয়েছো যে আমাদের কাঁচরাপাড়া স্টেশন থেকে অটো স্ট্যান্ডে যেতে গেলে এই জায়গাটা থেকেই যেতে হয়, এটা শর্টকাট। আর রুডি না খুব ভয় পায় এখান থেকে যখন আমি পার হই। অটো যেহেতু একদম এখানকার কাছাকাছি, আর এখান থেকে গেলে একদমই শর্টকাট হয়, না হলে না অল্টারনেটিভ একটা অপশন আছে, সেখান থেকে অটো স্ট্যান্ডে পৌঁছাতে না অনেকটা সময় লেগে যায়। আর যেহেতু লাইনের ব্যাপার থাকে, সেই আর না কেউই ওই ঘুরপথটা অবলম্বন করে না, এখান থেকেই চলে যায়। আজ অটোতে না একদম ভালো জায়গা পেয়ে গেছি, পেছনে একদম সাইডে সিট পেয়েছি। একটু তো ঠান্ডা লাগছে সাইডে বসে, তবে আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা দেখো, কুয়াশায় একদম চারিদিক একদম মাখো মাখো অবস্থা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর প্রত্যেকবার শীতে না এই জায়গাটাতে কেন অদ্ভুত রকমের একটা ঠান্ডা হয়, আমরা কেউ বুঝতেই পারি না। এই মাঠটা যেখান থেকে শুরু হয় আর এই মাঠটা শেষ অবধি ঠান্ডাটা এত গায়ে লাগে, আমরা তো এই জায়গাটার নামটা ছোট কাশ্মীর দিয়ে দিয়েছি। ব্যাস, এখান থেকে আবার ঠান্ডাটা কম। অটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো এখানকার ঠান্ডার কি অবস্থা, মুখ থেকে রীতিমতন ধোঁয়া বেরোচ্ছে। আসার সময় মাকে একটু ফোন করেছিলাম যে কি খাবার নিয়ে আসবো, যেহেতু সবাই আছে ভাবলাম বসে একটু সবাই খাওয়া দাওয়া করবো। অনেক কিছু অপশানে দিলাম, কিন্তু শেষে সবাই বললো একটু চিকেন চাউমিন নিয়ে আয়, সবাই মিলে বসে খাবো, কিন্তু বেশি আনবি না, 2 প্যাকেট আনবি, আমাদের সবার হয়ে যাবে। এখন প্রায় 9টা মতন বাজে, চারিদিকে এত মারাত্মক রকমের ঠান্ডা, লোকজনের টিকিমাত্রও দেখা যাচ্ছে না। আর তোমরা তো জানোই যে আমাকে অটো থেকে নেমে বেশ খানিকটা সময় হেঁটে একটু যেতে হয়। দেখো রাস্তাঘাটে একটা লোকজনও নেই, এমনকি কুকুরদেরও দেখা সাক্ষাৎ নেই। আসলে কলকাতার সাইডেতে একটু ঠান্ডাটা কম, তাই এখানে আসার পর ঠান্ডাটা একটু বেশি লাগছে। এমন মনে হচ্ছে ছোটবেলা থেকে যেখানে এই ঠান্ডা সহ্য করে বড় হয়েছি, এখন সেই ঠান্ডাটা যেন একটু গায়ে বিঁধছে, এমনই মনে হচ্ছে। আসলে ওইখানকার টেম্পারেচারের সাথে এখানকার টেম্পারেচারটাকে মিলানো এত ডিফিকাল্ট। ওই যে এতক্ষণ পর একজন লোককে দেখা গেছে, যিনি সাইকেল চালিয়ে চালিয়ে আসছেন। যেতে যেতে এমনই হয়তো এক দুজনের রাস্তায় দেখা পেতেও পারি, আবার নাও পেতে পারি, তবে আর বেশিক্ষণের পথ নয়, এই যে মোড়টা ঘুরলেই পৌঁছে যাবো একদম। কতদিন পর আবার আমি বাড়িটাকে দেখছি, সেই চেনা রাস্তা, কত ছোটবেলার থেকে স্মৃতি, সমস্ত কিছুই বিয়ের পর মেয়েদের কাছে কেমন অদ্ভুত রকম ভাবে পাল্টে যায়, তাই না? ওই যে বাড়ির সামনে ছোট মা গাড়ি নিয়ে ঢুকলো, পুটকিস মনে হয় পড়তে গেছিল, পড়া থেকে নিয়ে আসলো, এখন বাড়িতে ঢুকছে। আর জানো তো, আমি যখন বাড়িতে আসি না, সবাইকে মা আগের থেকে জানিয়ে দেয় আমি আসছি, আর সবাই যেন অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করে থাকে কখন আমি আসবো বাড়িতে। বাড়িতে আসলাম, এসে কিছুক্ষণ একটু গল্প করলাম। বাড়িতে আসা মানে একটু কিছুক্ষণ গল্প করা। আর মাসিমণি আছে, সবার জন্য আজকে একটু চিকেন চাউমিন নিয়ে আসলাম, এগ চিকেন চাউমিন। তো সেটা এখন খাওয়া দাওয়া হবে। আর এই দেখো, এটা দেখে চিনতে পারছো, এটা সেই দার্জিলিং থেকে কিনেছিলাম। বিশ্বাস করো এগুলো এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। এখন মনে হচ্ছে 4টে তো কিনে নিয়ে আসছিলাম, আরো 2টো কিনে নিয়ে আসলে ভালো হতো। মানে এত কমফোর্টেবল আর পরার পর এত সফিস্টিকেটেড লাগে। আমার এই সব জিনিসপত্র পরতেই বেশি ভালো লাগে, কিন্তু সমস্যাটা হচ্ছে প্যান্টটা এই টাইপসের, মানে চুজ, যেটা আমি পরি না। নর্মাল প্যান্ট, আমি একটু ব্যাগি জিন্স পরতে ভালোবাসি, বাট আমার ব্যাগি জিন্সটার যে অবস্থা একটা আছে, আর একটা অবস্থা খারাপ। আর ভাবছি আরেকটা ইমিডিয়েট জিন্স কিনতে হবে, নাহলে হবে না। দেখা যাক বাবার থেকে যদি নিয়ে যেতে পারি। চলো চাউমিন খাবো সবাই একসাথে, তোমাদেরও নিয়ে যাই সঙ্গে করে। আর দাঁড়াও, স্পেশাল মেম্বারের সাথে একটু দেখা করেই, যিনি এখন ঘুমাচ্ছেন,
যার সাথে সকালবেলা তোমাদেরকে আবার দেখা করাবো। এখন ঘুমিয়ে পড়েছে। গোপলা, গুড নাইট। ড্রেস চেঞ্জ করার বালাই নেই, এমনিই বসে পড়লাম এখানে খাওয়া দাওয়া করতে। আসলে বললামই তো, সবাই মিলে গল্প করছিলাম, এদিকে মাসিমুনি, দিদুন, মা, আমি সবাই মিলে। সবাইকে দেখে এখানে বুঝতেই পারছো যে আমাদের এখানে ঠান্ডাটা এখনো কি লেভেলের আছে। আর মাকে দেখছো না, তিলক কেটে আছে। আসলে সামনে আমাদের এখানে একটা বাড়িতে না পাঠ দিয়েছিল, মার নিমন্ত্রণ ছিল, মা সেখানে গেছিল, তাই সেখান থেকে তিলক কেটে এসেছে। এতদিন পর বাড়ি এসেছি তো, সবার সাথে কত গল্প, কত কথা যে জমে আছে, সব এখন আস্তে আস্তে করে সারবো। চাউমিনটা না খেতে খুব ভালো হয়েছে, কিন্তু জানো তো আমি না কেনা চাউমিন খেতে একদম পছন্দ করি না, তবে আমার মা খুব ভালোবাসে কেনা চাউমিন খেতে। আমি যেহেতু বাইরের থেকে জিনিসপত্র একটু কমই এসব খেতে ভালোবাসি, তাই মারও আর না এসব খাওয়া খুব একটা হয়ে ওঠে না। আর যেহেতু সবাই আছে, তাই ভাবলাম নিয়েই আসি হাতে করে সবার জন্য। আর লুচি টুচির কথা তো ছেড়েই দাও, সেগুলো তো আমি একদমই খাই না। আর সেই জন্য আমি যতদিন এখানে ছিলাম মারও খাওয়া হয়নি। আর বাবারও যেহেতু সুগারের জন্য খাওয়া বারণ, ব্যাস মার হয়ে গেল। আমি এখন এখানে আসলেই এমন মনে হয় যে আমি বাড়িতে গেস্ট চলে এসেছি। একটার পর একটা, একটার পর একটা মা খাবার সাজিয়েই রেখে দেয়। বাবা তো যা যা ভালোবাসে সমস্ত কিছু পারলে একবারে নিয়ে চলে আসে। আমি না এখানে ছানার পায়েসটা খেতে খুব ভালোবাসি। আমি সারা কলকাতায় এত খোঁজ করেছি, কোথাও এত সুন্দর ছানার পায়েস পাওয়া যায় না। তাই আমি যখনই বাড়িতে আসি বাবা ছানার পায়েস নিয়ে আসে। আর বাবা মা যখন আমার এই বাড়িতে আসে তখন অন্য কোনো মিষ্টি আনে না, জানো তো, ছানার পায়েস নিয়ে আসে, যেহেতু আমি খেতে ভালোবাসি। কি যে এক অদ্ভুত স্বাদ। এতক্ষণে যদি মাসি বেঁচে থাকতো, মাসিমণি, তোমার আর কারোর চিন্তা করতে হতো না, এই ফটাক 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 করে করে ফেলতো। হ্যাঁ মা, কালকে সকালে ভাতটা ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে না, আমি তো কালকেটাই দিই, আজকেরটাই হাঁড়ি থেকেই দিয়ে দিই। এই দা তোকে খাই দেবো কি বল। সত্যি তাই, এতটাই দূরে থাকে মানুষ। হ্যাঁ তুই এত, মাকেও আমি বলি কখনো কখনো, মা মা দিদি, মানে মায়ের যে দিদি, মা কখনো কখনো খুব মিস করে। একা একা থাকে না ওই মাসিমণিটা, মায়ের মানে আমরা দিদিকে, এত দূরেই থাকি যে কখনো চেয়েও দেখা করতে পারি না। হ্যাঁ বল। সেটাই বললাম। দেখ, তো মাসিমণিরা দুই বোন, মা আর তোর মা দুজনেই দূরে থাকে, দুজনেই সেই কতদিন পর পর দেখা করে, সবকিছু করে। আবার আমরাও দুই বোন, সেই কত দূরে দূরে, চাইলেও দেখা করতে পারি না, চাইলেও কিছু করতে পারি না। হ্যাঁ, আবার আসলে ওই আবার যেতে হবে, হ্যাঁ তাই। তারপরে গিয়ে দেখা হবে। এবার তোদের ভালো ওটা কি, তো হয় না, হ্যাঁ এবার কখনো কয় সময়টা বুঝাই যায় না, এই সেটাই। 5-7 দিন কিভাবে চলে যায়। আর এবার তোদের ভালো কি, আসলে তোরা আগে ওই দিকে আসতে পারবি। কারোর সাথে দেখাই করতে পারবি না। হ্যাঁ সেটা ঠিক, বুড়ো বয়সে আর দেখাই করতে পারবে না। জায়গাটা বিক্রি করে দিচ্ছে, আরো চলে যাবে, হয়ে গেল। কেন, তোর বর তো ঘুরতে খুব ভালোবাসে, তুই চলে আসবি আমার কাছে। ঘুর- আমাদেরও যদি ভাব মেয়ে হয়, তোর মেয়ে আমার মেয়ে, তাহলে আমরাও দুজন বিয়ে দিয়ে বিদায় করে দেবো, ঘুরে বেরোবো আমাদের মার মতো। তাহলে ভাব, আমাদেরও দুজনে তাহলে খুব ভাব, ভালো লাগছে। তাহলে ভাব ডেফিনেটলি আমাদের দুজনের মেয়েই হবে, চিন্তা করিস না, ছেলে আমাদের আর তাহলে তো হবে না। ভালোই হবে। তাহলে ভালোই হবে বল। তাহলে তো ভালোই হবে, বিয়ে- যদি মেয়ে হয় তাহলে ভালো ভালোই হবে। মা তো বলে মেয়ে হলে আমি ওকে খুব সুন্দর সুন্দর জামা পরাবো। খুব সুন্দর সুন্দর জামা পরাবে। ব্যাস, হ্যাঁ মা বলে ওকে খুব সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেবো, টয়েস কিনে দেবো, বলে তোদের কিছু করতে হবে না, আমি নিজে দেখে তো নেবো। তার জন্য তো চেষ্টাটা করতে হবে, তো তার জন্য চেষ্টাটা করছিস, বলে সোনার এটা চুপচাপ তুই একদম। তার জন্য চেষ্টাটা কর একটু। আমিও একটু দেখি আমার ভাগনা ভাগ্নি যেই হবে, আমারও তো ইচ্ছা করে তাকে একটু ভালো কিছু গিফট করতে, একটুখানি। ভাগনা হবে তোর, ভাগ্নি হবে, ভাগনা ভাগ্নি হবে মা ওর। 900 তাই তো হবে, ভাগনা ভাগ্নি হবে না, ভাগনা না বোন, হ্যাঁ, বোনজি, সরি ভুল বলছি, বোনজি বোনপো হবে, ভুলছি হ্যাঁ, তাহলে তোর বর তো আমার বাচ্চার মেশো হবে। এখন প্রায় অলমোস্ট 11টা মতন বাজে। আর তোমরা তো দেখলেই যে বাবা গরম রসগোল্লা নিয়ে এসেছে। মাসিমণি আসলেই না নিয়ে আসা হয়, মাসিমণি খুব ভালোবাসে গরম রসগোল্লা খেতে। আর মাসিমণির তো সুগার আছে, খুব বেশি মিষ্টি টিষ্টি খাওয়া মাসিমণির বারণ। আর দিল্লিতে থাকলে মাসিমণি একদম মিষ্টি খায় না, তবে কলকাতাতে আসলে এখানকার মিষ্টি একদিনও মাসিমণি মিস করে না, বিশেষ করে গরম রসগোল্লা, কারণ এরকম মিষ্টি তো ওখানে একদম পাওয়া যায় না। আর আমাদের বাড়িতে আসলে বাবা প্রত্যেক দিন মাসিমণির
মাসিমণির জন্য মিষ্টি নিয়ে আসে। আর শুধু মাসিমণি না, মনিরও কিন্তু আবদার থাকে এই গরম রসগোল্লার। কতদিন পর মনির সাথে গল্প করলাম। সত্যি আমরা দুটো বোন বরাবরই দুই প্রান্তেই রয়ে গেলাম। ইভেন বিয়েটা করলামও এমন দুই প্রান্তেই যে কোনোদিনও আমাদের ওরম তেমন করে দেখা সাক্ষাৎটা সম্ভবই না। বাবা দোকান থেকে প্রেশার মেশিন নিয়ে এসেছিল, সকলেরই প্রেশারটা চেক করার জন্য ফার্স্টে মাসিমণিরটা দিয়ে শুরু করলাম। যেহেতু পেশাগত দিক থেকে এই লাইনেই আছি, তাই প্রেশার চেক করার দরকার পড়লে আমি, বাবা, মা দুজনেরটাই করে দিই। আর আজ মাসিমণি আছে, মাসিমণিরটাও চেক করে দিচ্ছি। ছোট ছোট মুহূর্তগুলোকে স্মৃতি করে আজকে তবে বিদায় নিই। আবার কাল তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, আবার কাল তোমাদের সাথে দেখা হবে।